আমি কই যাব? আমি তো পথে রাজারি আর পথে বাদশা, পথে রাজা, পথে কাঙ্গাল, পথে পোকারি। শেষে একটা ডায়লগ আছে, টুটো কোম্পানি ম্যানেজার আমি। নিজের বোতল ঘুরে মুড়ে কর্ম করে দুটা ডাইল ভাত খাই, যেখানে রাষ্ট্র দায়িত্ব না করে ওটা আমি করছি। কম্বোজো এবং কথা কাজে লাগা। ডিএমপির উচ্ছেদ অভিযান চলছে, ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। আপনারা দেখতে পাচ্ছেন ধানক্ষেত থেকে শুরু করে এই ব্যক্তি অনেক কিছু এখানে চাষাবাদ করছে। আমি তো যাবো না, ইনশাল্লাহ যাবো। কাজকে আমার লেগা, এই জাতির লেগা, দেশের লেগা বড়ই খাইব। মরলে এই মরলেই বড়ই লাগে, কিছু করে লেগে বড়ই লাগে। ভালাই দিন না ভাই, তুই চাপেন তো ভাই, কত গাছ কষ্ট দিচ্ছেন। আরে ভাই আমার মারুন না, জল ফাঁসি হোক না। আঙ্কুর গাছটা কই? সব গাছে কষ্ট মুছে দিয়ে আপনার লাভ কি এটি করা? আমার নাম সব করে বড়ই গাছ, ধান গাছ, পেঁপে গাছ থেকে শুরু করে আঙুর গাছও লাগিয়েছেন এই ব্যক্তি। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ম্যাজিস্ট্রেট তাকে জানিয়েছেন এখানে থাকা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন ধান গাছ থেকে শুরু করে বিভিন্ন চাষাবাদ করেছেন তিনি, গাছ লাগিয়েছেন, টমেটোর গাছ সহ রয়েছে, মরিচের গাছ। সোহরাওয়ার্দী উদ্যানের এই জায়গাতে বিভিন্ন চাষাবাদ করেছেন এই ব্যক্তি। আর মনোবল হতে হয় স্পাত-দৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। দেশের রাষ্ট্রের কাছে ভিক্ষাও চাই না ভাই, আমার দুটা শান্তি দেন, দুটা ডাইল ভাত দেন। নিজের বোতল ঘুরে মুড়ে কর্ম করে দুটা ডাইল ভাত খাই। দ্বিতীয়ত এই যে রাষ্ট্রে এই যে গ্যাপ খালি, এই যে গ্যাপ খালি, এটা রাষ্ট্রের দায়িত্ব। যেখানে রাষ্ট্র দায়িত্ব না করে ওটা আমি করছি বিনা স্বার্থে। নিজে না খায় প্রত্যেকটা গাছে পানি দিচ্ছি, নিজে জানি না দিয়া কর্মবাদ দিয়ে সব গাছ কাটমুট করতেছি। কই একটা দেশে ফল লাগান, একটা দেশে গ্রামে লাগান, এটা কার লেগে? রাস্তার লেগা। রাস্তায় সম্পদ, এই বড় কে খাইবো? আমি খাবো, এই রাস্তার মানুষ খাইবো। আপনারা আমার উপরে জুলুম করতেছেন, চাপ দিতেছেন। ওই যে আমার ধান কি করছে, এই ধান করছি বেগম খালগা জাল লেগে নিয়োগ করে ওই 1500 টাকা কামাইছি বোতল ঘুরাইয়া ভাই, নিয়োগ করছি আমার লেগা। নিজে খাইটা সম করে, নিজে জায়গা নাই, নিজে সম্পদ নাই। কি হয়েছে? সরকার জায়গা পড়ে যে তুই খেত কামাই করে নিয়োগ পূরণ হইলে চলে যাবো। আমি কই যাব? আমি তো পথে রাজারি আর পথে বাদশা, পথে রাজা, পথে কাঙ্গাল, পথে পোকারি। শেষে একটা ডায়লগ আছে, টুটো কোম্পানি ম্যানেজার আমি। কারো ঘরে ধারদারি করি না ভাই। আর ভাই আঙ্গুল ফল আছে, কমলা ফল আছে, আপেল গাছ চারা উৎপাদন করছি, সাধনও কই আল্লাহ কাছে চাইয়া। এই ফলকে আমার লেগা এই চুকাই কি রাজত্ব করে লেগাইছে? আপনাদের লেগাই আপেল আছে, পেঁপে আছে, ধান আছে, বড়ই আছে, বট গাছ আছে, আরো বিভিন্ন ধরনের 35 আইটেম ফল গাছ আছে। হ্যাঁ, নিজে শ্রম থেকে দিয়া মাথা ঘাম পাই ফেলেয়া লাঞ্ছনা বঞ্চিত হয়ে যায়। আমার মুরগি ঘর, কুত্তা ঘর, বিলাই ঘর সব এটা একসাথে থাকে। মুরগি কয়টা? মুরগি মোট ছিল 6টা, 6টা ভিতরে 3টা ইন্টেকাল করছে। ওটা মারি দিয়েছি, দাপন করেছি। হ্যাঁ ভাই, দাপন করেছি ওই যে ওর কবরস্থান। আল্লাহ রসুল আব্দুল আলামিন জানেন, আমাদের তো ছায়া নাই। আপনারা আপনাকে ছায়া দেন, দেখেন আমরা দেশে লেগে কিছু করতে পারি নাকি? একবার শুধু দিয়ে দেখেন না আপনারা, তার না করে কি করেন? ওই যাও, ওই ওদিকে যাও। কই যাবো ভাই? আমরা যাবো কই? এই দেশের নাগরিক হইয়া এই রাস্তায় সম্পদ কাল আমার অধিকার নাই, আমাকে এই জমির অধিকার নাই। সরকার কাছে পুনর্বাসন চান কিনা? সরকার রয়ে যায় ভাই, সরকার আমার নাম বেচছে খেয়ালাইছে আসছি না। আপনার হাত পা সবকিছু ঠিক আছে, আপনি সুস্থ এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি আপনি যথেষ্ট শক্তিশালী মানুষ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আপনি কাজ না করে কেন সোহরাওয়ার্দী উদ্যানে ধান চাষ করতেছেন, মুরগি পালন করতেছেন? এই যে নাম্বার 1 পয়েন্ট, কাজ করছি মনের মতন মহাজন পাইনি, যা পাইছি গাদ্দার পাইছি, নগক পল্লি যা গোড়াপাত পাইছি, বোতলে কাঙ্গাল কুড়াইতে, বোতল কুড়াইতে মনে শাক জাগছে। মনে শাক কি? জমিন নাই, কি হয়েছে? সরকারি জমিন করছি। এ ভাই সামনে খাদ্য অভাবে আইব, আমাদের দেশে খাদ্য ও অভাব আইব।
ওতে জায়গা জায়গা খালি আছে, ওই জায়গা ফসল করে চাষ করেন, আমাদের কিছু লাগবে না, দোয়া করলেই হইব। পরামর্শ এইটুকাই দিলাম।